নমস্কার সবাইকে তপাস কিচেনে। আজকে বানাচ্ছি আমি ক্রিস্পি ধোসা। তার জন্য মেজারমেন্টটা খুব জরুরি। চাল আর ডালের একটা মেজারমেন্ট কাপেরই একই মাপ করে 1 কাপ বিউলির ডাল আর ঠিক 3 কাপ রেগুলার যে চালের আমরা ভাত খাই সেই রেগুলার চাল আর 1 চামচ মেথি দিয়ে ভালো রকম ধুয়ে নিলাম। এগুলোকে ধুয়ে নিয়ে বেশ কিছুটা জলে ভিজিয়ে রাখলাম 8 ঘন্টার জন্য। ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই চালটাকে মিক্সির জারে নিয়ে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি। এই দেখুন, অর্ধেক বাটি কিন্তু হয়েছে। ঢেলে নিয়ে এবার ওভারনাইট এটাকে ঢেকে রেখে দিলাম। সকালবেলা উঠে দেখাচ্ছি, দেখুন বাটি পুরো ভরে গেছে ব্যাটারটার। আর ফার্মেন্টেশনটা দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরে পুরো বাবলস ভর্তি হয়ে গেছে, পুরো ফ্লাফি হয়ে গেছে। এরকম একটা ফার্মেন্টেশনই কিন্তু দরকার ক্রিস্পি দোসার জন্য। এটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে কিছু নারকেল আর লবণ দিয়ে তার সাথে কিছুটা জল মিশিয়ে নিলাম। জল মিশিয়ে এটাকে আবারও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন একদম স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে, কিন্তু এরকম পেস্টে ধোসাগুলো তৈরি হয় রেস্টুরেন্টে। ব্যাটারটা আমার সুন্দর তৈরি হয়ে গেল। এদিকে চাটনিটার জন্য আমি কিছু বাদাম, প্লেন বাদাম, তার সাথে নিয়ে নিয়েছি ছোলার ডাল অল্প করে, 4-5 কোয়া রসুন, অল্প করে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতার যে স্টেমগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি। একটু ভেজে নিয়ে আমি চাটনিটা করব। ভেজে নিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম। আর সর্ষের তেলে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওপর থেকে তরকাটা ঢেলে দিলাম। হয়ে গেল চাটনি তৈরি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে আমি গরম করেছি আগে। গরম করার পর ওর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে ওটাকে ভালো করে মুছে নিয়ে এবার জল ছিটিয়ে দিলাম। বেশ কিছুটা জল ছিটিয়ে দিয়ে ওটাকেও ভালো করে মুছে নিয়ে তারপর ব্যাটারটা দিলাম। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে দোসাটা তৈরি করে নিতে হবে। মাঝখান দিয়ে যখন ব্রাউন কালার আসবে তখনই ভাববেন যে দোসাটা আপনার তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা দোসাই কিন্তু পুরো ক্রিস্পি হবে আর খেতেও খুব টেস্ট হবে। দোসাটা যখন কিছুটা তৈরি হয়ে আসছে তখন আমি কিন্তু বেশ কিছুটা করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে দোসার ফ্লেভারটা খুব ভালো হয়। তো আমাদের তৈরি হয়ে গেল ক্রিস্পি দোসা, একদম দোকানের মতন। একবার অন্তত বাড়িতে করুন, করে আমায় কমেন্ট করুন আপনাদের কেমন লাগলো। চলি।